আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার করলা আলু দিয়ে ডাল রান্না। খুব সিম্পল রান্না যদিও, কিন্তু এতই মজার হয় এটা যে এটা এমনি এমনি খেয়ে ফেলা যায়। এটা তো ভাত দিয়েও খাইতে পারবেন, রুটি পরোটা দিয়েও চাইলে কেউ খেয়ে ফেলতে পারেন। প্রায় বিনা মশলারই রান্না একটা। তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে আধা কেজি করলা নিয়ে নিয়েছি, দেশি করলা। এগুলাকে আমি এই মাথাটুকু ফেলে একটু মোটা মোটা করে কেটে নিব। প্রায় আধা ইঞ্চি বা 1 সেন্টিমিটারের কাছাকাছি মোটা করে। আর এই মাথাটুকু আর ইয়েটুকু ফেলে দিব। এখন এগুলোর মধ্যে যে বিচিটুকু আছে, বিচিগুলো আমি বেছে ফেলে নিব। এরকম করে আমি সবগুলা করলাই কেটে নিব, কেটে ভালো মতো ধুয়ে নিব। এরকম করে বিচিগুলোকে ফেলে দিব। আমি এখানে 250 গ্রাম এই বগুড়ার আলু, ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি। আপনার যে কোনো আলু দিতে পারেন। আমি এগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। উপরে খোসা ফেলার দরকার নাই, এই যেরকম পাতলা পাতলা করে কেটে নিব। কেটে তারপরে ধুয়ে নেব। আমি এগুলো ধুই নাই, কাটার পরে ধুবো। এই যে দেখেন, এরকম পাতলা পাতলা করে। আমি এখানে 4 টেবিল চামচ তেল গরম করে, সয়াবিন তেল, এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, সামান্য একটু লবণ, এইটাকে মিশাই নিই। তেলটা আমি কেবল গরম দিচ্ছি, অসুবিধা নাই। অল্পক্ষণের মধ্যেই ফুটে উঠছে। তেল গরম হতে সময় লাগে না। যাই হোক, এর মধ্যে আমি এই করলাগুলাকে দিয়ে, সাথে এই কুচানো আলুগুলাকে দিয়ে একটু ভেজে নিব। করলাগুলো সিদ্ধ না হয়। এখন চুলাটা কিন্তু আমি এখন হাই হিটে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া দরকার নাই, আমার একটু বাদামি বাদামি দাগ লাগলেই হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো ভাজলাম। এখন এইগুলাকে আমি উঠায় নিব। ভেজে নিলেই হলো, অত কিছু করার দরকার নাই। মোটামুটি একটু ভাজা ভাজা ভাব হইলেই হয়ে যায়। এই যে দেখেন। যাই হোক, আমি এগুলোকে এখন তুলে নিই এই তেল থেকে। এখন এই একই তেলে আমি একটা পেঁয়াজ বড় সাইজের ফালি করা, 3 কোয়া রসুন এইভাবে ফালি করা, এইগুলা দিয়ে একটু ভেজে নিব। এই পেঁয়াজগুলো একটু বাদামি দাগ লাগা পর্যন্ত। এই মিনিট 1.5 ভেজে পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব। একটু ভেজে নেব এর সাথে, এই আধা মিনিটের মতো। মরিচগুলো ভাজা হলে টেস্টটা একটু ভালো হয়। এর মধ্যে পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে যাবে, আর একটু বাদামি হয়ে যাবে। এই আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি 1 কাপ মুসুরের ডাল ধুয়ে রাখছি, ওগুলা দিয়ে দিব। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই, অল্প একটু ভেজে নিয়ে আধা মিনিটের মতো। এই মিনিট খানেক নাড়াচাড়া করে ডাইলের পানিগুলো শেষ হয়ে গেলেই আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ডালটা মাখা মাখা সিদ্ধ করার মতো, খুব বেশি পানি না কিন্তু, যাতে সিদ্ধ হওয়ার পরে অল্প একটু পানি থাকলেও থাকে, কিন্তু একদম ঝোল ঝোল না। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই, স্বাদ মতো। ঠিক আছে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব। ফুটে উঠলে মিডিয়াম করে দিব, মাঝারি আঁচে করে দিব, 2 একবার হয়তো নেড়ে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 6-7 মিনিট জাল দেওয়ার পরে ডালগুলো মোটামুটি দেখেন সিদ্ধ হয়ে গেছে, ফুলে ফুলে ফেটে ফেটে যাচ্ছে। এখন এর মধ্যে আমি এইগুলাকে দিয়ে দিব, করলা আর আলুগুলাকে চেঁচে পুচে তেল তেল যা আছে সব দিয়ে দিই। খেয়াল করছেন কিনা, একটু পানি ছিল, একটু পানি পানি থাকতে হবে, ওই অনুযায়ী দিবেন ঝোলটা আর কি। এখন এটার সাথে একটু ভালো মতো মিশায় ঢেকে জাল দিয়ে নিব কয়েক মিনিট। মিডিয়াম আঁচেই থাক। 6-7 মিনিট জাল দিয়ে মাঝখানে আমি একবার নেড়ে দিছিলাম। দেখেন ঝোলগুলো প্রায় চলে গেছে। এখন আমি এটা কাজ করব, এটা রান্না শেষ। 2টা জিনিস করতে পারেন। ইচ্ছা করলে কেউ উপরে একটু সরষের তেল ছিটিয়ে দিতে পারেন, অথবা একটু ঘি দিতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এই 1-1.5 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে চুলার জালটা বন্ধ করে দিই আমি, আর জ্বালানোর দরকার নাই। একটু ঠান্ডা হলে মিশায়
আপনাদের দেখাচ্ছি। এই যে পানি আছে এটা কিন্তু টেনে যাবে, এখনই বুঝতে পারতেছেন এটা কিন্তু প্রায় টেনেই গেছে। জাল বন্ধ করার সাথে সাথে ডাইল পানিগুলো চুষে ফেলবে, একটু মাখা মাখা টাইপের হবে আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার করলা আলু আর ডাইল। হলুদ ছাড়া তেমন কোনো মশলা ব্যবহার করা হয় নাই, কিন্তু তারপরেও যে এটা কতখানি মজা লাগে খাইতে, একবার বানায় খাইলেই বুঝবেন। এটা ভাত দিয়ে যেমন খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও খাইতে পারবেন, আর আমি এটা এমনি এমনি খেয়ে ফেলতে পারি। এই দুর্মূল্যের বাজারে মাছ মাংস কেনার কথা তো এখনো চিন্তা করা যাচ্ছে না, তাই সবজি একমাত্র ভরসা। তো একবার এটা বানায় দেখেন, বাসার সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।